আচ্ছা, বর্ডার রেডিয়াসের পর কোথায় আউটলাইন এবং বর্ডার রেডিয়াস শেষ করেছি আমরা। আচ্ছা, বক্স শ্যাডোটা আমরা শিখে ফেলি, ঠিক না? আমরা এখন বক্স শ্যাডোটা শিখে ফেলবো, তারপরে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। বক্স শ্যাডো, আমরা একটু আগে একটা প্রপার্টি নিয়ে কাজ করছিলাম। প্রপার্টির নাম কি ছিল? টেক্সট শ্যাডো। আমরা একটু আগে একটা প্রপার্টি নিয়ে কাজ করছিলাম না? প্রপার্টির নাম ছিল টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো প্রপার্টি আমরা কেন ব্যবহার করেছিলাম? কোন একটা টেক্সট, সেই টেক্সটের পিছনে যদি আমি কোন একটা শ্যাডো তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কোনটা? টেক্সট শ্যাডো। বাট আমি চাচ্ছি এই যে ডিপটা দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন এই ডিপটা, এই ডিপটার পিছনে আমি ছায়া তৈরি করতে চাই। যদি ডিপটার পিছনে আপনি ছায়া তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে প্রপার্টির নাম হচ্ছে বক্স শ্যাডো প্রপার্টি। আপনারা কি বুঝতে পারছেন? বক্স শ্যাডো এবং টেক্সট শ্যাডো সেম, 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল কালার ব্ল্যাক। এবার যদি আপনি একটা রিলোড দেন, ছায়া পড়েছে? অবশ্যই ছায়া পড়েছে, আমরা জানি, একটু আগে আমরা দেখেছি অলরেডি। ছায়াটা পড়েছে ঠিক এটার নিচে, তাহলে আমরা কি করব এখন? এই প্রথম ভ্যালুটাকে একটু বাড়াবো কমাবো যেন ছায়াটা ডানে বামে সরে যায়। তারপরের ভ্যালুটাকে বাড়াবো কমাবো কেন? ছায়াটা যেন একটু উপরে নিচে চলে আসে। তারপরের ভ্যালুটার কাজ কি? ছায়াটাকে ঝাপসা করে দিবে। আমরা কি ক্লিয়ার? তাহলে বক্স শ্যাডো এবং টেক্সট শ্যাডো প্রায় সেম না? টেক্সট শ্যাডোর প্রপার্টির কাজ ছিল যে কোনো একটা টেক্সট, সেই টেক্সটের পিছনে চাইলে আপনি ছায়া তৈরি করতে পারবেন। আর বক্স শ্যাডো প্রপার্টির কাজ কি? এটা বক্স মানে একটা ডিপ, ওই ডিপের পিছনে যদি আপনি ছায়া তৈরি করতে চান, একটু আগে বলেছিলেন বোধহয় কেউ যেন, আপনি বোধহয় বলেছিলেন, যদি কোনো একটা ডিপ, সেই ডিপের পিছনে যদি ছায়া তৈরি করতে চান, সেক্ষেত্রে আমাদের প্রপার্টির নাম কি? বক্স শ্যাডো। এটা নিয়ে আর আলোচনা করার দরকার আছে? কারণ একটু আগে তো আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি, তাই না? তাহলে আমরা এইমাত্র শিখলাম হচ্ছে আপনার আরেকটা প্রপার্টি আমরা দেখলাম, প্রপার্টির নাম হচ্ছে আপনার বক্স শ্যাডো। এই সবগুলো প্রপার্টি কিন্তু আপনারা মনে রাখবেন।